নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আজ আমরা রাজবলহাট উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। এই ভবনটি তৈরি হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। এই ভবনটি যখন তৈরি হয়, রাজবলহাট গ্রামের একজন তার নিজের জীবন তথা প্রাণ দিয়ে দিয়েছিলেন। সেই জন্য তাকে এই ভবনের স্থপতি বলা হয়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন রাজবলহাট মোবাইল টিভি বিভিন্ন মন্দির বা ঐতিহাসিক স্থানের বিবরণ তথা ইতিহাস আপনাদের জানায়। তা আজ আপনাদের জানাবো রাজবলহাট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস। এই যে আমাদের সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি রাজবলহাট উচ্চ বিদ্যালয় ভবন। এই ভবনটি তৈরি হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। তার আগে অন্য জায়গায় বিদ্যালয় ছিল, সেখানে জায়গার অপ্রতুলন হওয়ার জন্য নতুন করে বিদ্যালয় গঠনের চিন্তাভাবনা শুরু হয় এবং তার জন্য এই জায়গাটিকে নির্বাচন করা হয়। কিন্তু এই যে জায়গাটি ছিল, এইটা একটি পরিত্যক্ত শ্মশান ছিল। এই শ্মশানটাই এমনই এক পরিত্যক্ত ছিল যে বড় বড় বট গাছ, অশ্বত্থ গাছ এবং বিভিন্ন গাছে ভর্তি হয়েছিল। কেউ এই শ্মশানের গাছ কাটতে চাইছিল না। তাছাড়া মনে হয় এই শ্মশানে মরা পোড়াতে গিয়ে কোনো না কোনো অঘটন ঘটে যেত, বা কেউ গাছপালা কাটলেই তার কোনো অঘটন বা মৃত্যু ঘটে যেত। সেই থেকে প্রবাদ হয়ে যায় যে এখানে যেই গাছ কাটবে তাই সেই মারা যাবে। এইভাবেই হয়তো প্রাচীনকালে শ্মশানটি বন্ধ হয়ে যায় এবং রাজবলহাটের বিভিন্ন জায়গায় নতুন করে শ্মশান তৈরি হয়। আবার এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষক জানকীনাথ চক্রবর্তীর কথায় জানা যায় যে এই শ্মশানে নাকি প্রাচীনকালে 7টি বা চিতা ছিল। এক এক সম্প্রদায়ের জন্য এক একটা চিতা বরাদ্দ ছিল। এইভাবে এই শ্মশান বন্ধ হয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে। তা সেই জায়গাটি স্কুল তৈরি করার জন্য যে নির্বাচন করা হয়েছিল, সেখানে সেই একই প্রবাদ বাক্য যে গাছপালাকে কাটবে, বন জঙ্গলকে পরিষ্কার করবে। কেউ গাছ কাটতে সাহস পায়নি। কোনো দিনমজুর তো দূরের কথা, সাধারণ লোকও গাছ কাটার সাহস পায়নি। সেই সময় রাজবলহাটের এক স্বনামধন্য ব্যক্তি মনমতনাথ বর, যিনি তখনকার দিনে শিক্ষিত যুবক ছেলে, তার মনে হয়েছিল যে এইসব ভৌতিক ব্যাপার বিশ্বাস করা যায় না। একজন গাছটা কাটবে তাতে তার মৃত্যু হবে, কিন্তু তবু তিনি গাছ কেটে রাজবলহাটের ছেলে মেয়েদের জন্য উচ্চ শিক্ষার জন্য তিনি বিদ্যালয় গঠন করে যাবেন। সেই জন্য তিনি একটি রূপোর কুড়ুল তৈরি করেন এবং সেই কুড়ুল দিয়ে সব গাছে একটা করে ঘা দিয়ে যান। তারপর দিনমজুররা সেই সব গাছ কেটে, বন জঙ্গল কেটে পরিষ্কার করে। আবার আপনাদের আরেকটা জিনিস জানাই যে এই বিদ্যালয়ের পিছনের দিকেই আরেকটা বট গাছ 30-35 বছর আগেও বর্তমান ছিল, যেটি ঝড়ে রাস্তার ওপর পড়ে গিয়েছিল, যেটি স্কুল কর্তৃপক্ষ বিক্রি করে দিতে বাধ্য হয়। যে গাছ কাটছিল সে গাছের ডালপালাগুলো কাটতেই গাছের গুঁড়িটি সোজা হয়ে দাঁড়িয়ে যায়। অনেকে বলে ভূত প্রেতের ব্যাপার, অনেকে বলে দেবতার ব্যাপার, কেউ আবার গামছা পেতে পূজা অর্চনা শুরু করে, অনেকে আবার প্রণামীও দেয়। তা যে গাছ কিনে এসেছিল সে দ্বিধায় পড়ে গেল কিছু হবে নাকি তার, সেও মারা যাবে নাকি। তবে তার কিছু হয়নি। আবার কয়েক মাস পর সেসব পুজো অর্চনা বন্ধ হয়ে গেলে সে আবার গাছটি কেটে নিয়ে চলে যায়। এই যে সামনে যে ট্রান্সফরমারটা দেখছেন, এই ট্রান্সফরমারের কাছেই সেই গাছটি অবস্থান ছিল। তা যাই হোক গে, সেই যে মনমতনাথ ভর সেই গাছগুলো কেটেছিলেন, তারপর 1 বৎসরের মধ্যেই তার পক্স রোগে আক্রান্ত হয় এবং তিনি পরলোক গমন করেন। কিন্তু তার এই যে মহৎ জীবনদান, যেটা রাজবলহাটবাসীর পক্ষে অজানা ছিল এবং অনেকেই এখনকার অনেকেই তা জানে না,
সেটা আপনাদেরকে জানালাম। অনেকে অনেক জায়গায় অনেকভাবে হয়তো বলে গেছে, কিন্তু আসল কাহিনীটি হচ্ছে উনি প্রথম এই স্কুল গঠনের জন্য সব গাছের একটা করে ঘা দিয়েছিলেন। তাই ওনাকেই এই স্কুলের স্থপতি বললে ভালো হয় বলে আমরা মনে করছি। তাই ওনাকেই রাজবোলাট উচ্চ বিদ্যালয়ের স্থপতি বলছি। এতে যদি কারোর কিছু বলার থাকে বলবেন। এই যে সামনে ছবিটি দেখছেন, ইনি হচ্ছেন সেই মনমতো ভর, যিনি 33 বছর বয়সে মারা গিয়েছিলেন। এখন আপনারা শুনবেন ওনার যে পৌত্র বা নাতি, তার কাছ থেকে শ্রীযুক্ত মনমতো ভর তখনকার দিনে কেমন সাহসী ছিলেন এবং কেমন তার জীবনযাত্রা ছিল। শুনুন ওনার নাতির কাছ থেকে। আমার নাম আশিস ভর, আমি ঈশ্বর মনমতো ভরের নাতি। আমার দাদু ঈশ্বর মনমতনাথ ভর এই রায়লাট হাই স্কুল প্রতিষ্ঠা করেন। প্রবাদ আছে যে এই রায়লাট হাই স্কুল যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে একটা বিরাট শ্মশান ছিল এবং দিন রাত মরা পড়ত। পরিত্যক্ত শ্মশান ছিল, দিন রাত মরা পড়ত এবং সেই আসুর গাছে বিরাট বিরাট শকুনির বাসা তৈরি করত এবং একটা আতঙ্কের সৃষ্টি হতো। আমার দাদু বলল এই রাজলাটে কোনো জায়গায় ঠিক পছন্দ হচ্ছিল না, ওই রথতলায় যে এখন স্কুল প্রতিষ্ঠিত হয়েছে ওই জায়গা পছন্দ হলো। বললে আমি এই গ্রামে আমার সাথের হাই স্কুল তৈরি করব। তখন কি হবে? তখন একটা প্রবাদ ছিল তখন একটা প্রবাদ ছিল যে যে গাছ কাটবে সেই মৃত্যু মুখে পরিত্যক্ত হবে। কিন্তু ঈশ্বর মনমতনাথ ভর এত সাহসী, এত দাপটে ছিলেন, তিনি একটা রূপোর কুড়ুল তৈরি করলেন। সেই কুড়ুল দিয়ে প্রত্যেক গাছে এক একটা করে কোপ মারলেন। তারপর আস্তে আস্তে সব দিন মজুররা গাছ কাটতে লাগলো এবং প্রবাদ আছে যে ঈশ্বর মনমতনাথ ভর 33 বছর বয়সে পক্স হয়ে এই আমাদের বসতবাটিতে অর্থাৎ রোবাড়িতে বসতবাটিতে পক্স হয়ে বিকেল 3:30টার সময় পরলোক করেন। মৃত্যুর কাছাকাছি আসছে তখন মনমতনাথ ভর বললেন যে আমাকে নিয়ে চলো, আমার স্বাদের স্কুল আমি দেখব, আমি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে সেই স্কুল কত দূরে গিয়েছে আমি দেখব। তারপর আস্তে আস্তে 3:30টার সময় মৃত্যু করে, মানে ওইটা হবার 1 বছরের মধ্যেই উনি মারা গিয়েছেন। ঘটনা চক্রে যে প্রবাদ আছে যে 1 বছরের মধ্যে সে মারা যাবে, হ্যাঁ সেটাই ঘটেছিল। সেই প্রবাদ বাক্যটা সত্য হবে। হ্যাঁ, তবু তিনি নিজের জীবন দিয়ে, নিজের জীবন বিসর্জন দিয়ে রাজবোলাট হাই স্কুল প্রতিষ্ঠা হলো। তারপরে ছড়িটা কি ব্যাপার একটু বলুন। আচ্ছা, ছড়িটার ব্যাপার হচ্ছে আমার দাদু ঈশ্বর মনমতনাথ ভর বরাবরই গলায় একটা সোনার চেন ছিল এবং 10 আঙুলে 10টা সোনার আংটি ছিল এবং এই ছড়ি নিয়ে সব সময় ঘোরাফেরা করতেন এবং বিরাট বেশ ভালো একটা মানে গোপের চেহারা ছিল এবং বেশ লম্বা চওড়া ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল। তার একমাত্র পুত্র এই পানালাল ভর, আমার বাবা পরলোকগমন করেন, তখন তার বয়স ছিল 3 বছর। যে রায়নাথ ভূ চক্রবর্তী তার বিরাট একটা মানে বেশ গ্র্যাভিটি ছিল, তিনি ওই মনমতনাথ ভরের বন্ধু ছিলেন। তার স্কুল দেখার ভার ছিল। তিনি তার হাতে একটা সেই ব্রিটিশ আমলে একটা ঘড়ি ছিল, সেই ঘড়ি দেখে বলতো যে যদি মিস্ত্রিরা আসে 6টায়, ঠিক 6টার সময়ই আসতে হবে তবে কাজ আরম্ভ হবে। যদি 6টা 1-এও আসে আর আজ কাজ হবে না। আবার 6টা বাজতে যদি 3 মিনিট দেরি হয়, 3 মিনিট বসো, 6টা বাজবে তখন স্কুল প্রতিষ্ঠিত হবে। তখন একটা ইটের দাম ছিল মনমতনাথ ভর, এক হচ্ছে পুলিং শীল, এক হচ্ছে অনন্ত শীল আর একটা হচ্ছে নগেন ঘোষ। এই 5 জন রাজবোলাটে একটা মানে প্রতিষ্ঠিত রাজবোলাটে যা মীমাংসা সব ওরা করবে। আর মনমতনাথ ভর বিরাট একটা জমিদার স্টাইল ছিল। তখন মাথা পুকুরে প্রবল শীত, বললো যে কি যে সাঁতার কাটতে পারবে তাকে 5 কেজি রসগোল্লা দিতে হবে। তখন মনমতনাথ ভর বললো ঠিক আছে আমি সাঁতার কাটবো। সেই রাত 10টার সময় এপার থেকে ওপারে সাঁতারে উঠলো। তখন চারপাশে সব গ্রামের লোকেরা আগুন জ্বালালো, আগুন দিয়ে হাতে সেই খেল দিল। 3 ভাই, একটা হচ্ছে ফকির ভর, রাজকৃষ্ণ ভর, গঙ্গাভর ওর বাবা, এক মেজ হচ্ছে মনমতনাথ ভর, ঈশ্বর পানালাল ভরের পিতা,
আর ছোট হচ্ছে জহর ভর, দুলাল ভর, সনাতন ভর, গোবিন্দ ভরের পিতা। এরা 3 ভাই। এই মহান ব্যক্তির জীবনদানের মধ্যে দিয়েই এই বিদ্যালয় তৈরি হয়েছিল, যার জন্যে আমরা রাজবলহাটবাসীরা আজ উচ্চ শিক্ষা পেয়েছি। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানাই এবং স্মরণ করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাই। ধন্যবাদ।